রাত তখন প্রায় 11:30। রাজশাহী জেলার এক পুরনো জমিদার বাড়ি, যার নাম নরসিংহ ভবন। বাড়িটা এখন প্রায় ভগ্ন দশা, কিন্তু এক জিনিস এখনো টিকে আছে, ঠিক যেমন ছিল 100 বছর আগে। একটা বিরাট আয়না। লোকজন বলে জমিদারের মেয়ে বিন্দুপ্রভা দেবী এই আয়নাটা ইংল্যান্ড থেকে এনেছিলেন, কিন্তু ওর মৃত্যুর পর কেউ আর ঘরে ঢোকে না, কারণ আয়নাটার ভেতরে নাকি এখনো বিন্দুপ্রভার ছায়া ঘোরে। এক রাতে শহর থেকে এলো এক যুবক, অভিক। ও একজন ডকুমেন্টারি নির্মাতা। হন্টেড বেঙ্গল সিরিজের জন্য সেই বাড়ি ঘুরে দেখছিল। ক্যামেরা নিয়ে ঘরে ঢুকেই ওর চোখ পড়ল সেই আয়নার দিকে। প্রথমে শুধু নিজের প্রতিচ্ছবি দেখল, কিন্তু কয়েক সেকেন্ড পর প্রতিচ্ছবিটা হাসল। অভিক হাসেনি, তবু আয়নায় মুখটা হাসছে। তারপর ঠোঁট নাড়ল, তুই এখন আমার জায়গায়। আলো নিভে গেল, ক্যামেরা পড়ে গেল মেঝেতে। আয়নার কাঁচে তখন শুধু দেখা যাচ্ছিল এক নতুন মুখ, অভিকের প্রতিচ্ছবি, কিন্তু বাস্তবের অভিক কোথাও নেই। বিন্দুপ্রভা দেবীর মৃত্যুর পর থেকে নরসিংহ ভবনের আয়নাটা ঢেকে রাখা ছিল কালো কাপড়ে। কেউ ছুটেও সাহস করত না, কিন্তু গ্রামের বয়স্করা জানত সেই আয়নাটা মানুষের তৈরি নয়, ওটা বানিয়েছিল এক তান্ত্রিক, নাগেশ্বর নাথ। একসময় তিনি রাজবাড়ির রাজগুরু ছিলেন। বলা হয় বিন্দুপ্রভা দেবী তাকে ভালোবাসতেন, কিন্তু সমাজ তা মানেনি। অপমান, হেয় আর প্রতারণার প্রতিশোধ নিতে নাগেশ্বরনাথ তৈরি করেন এক ছায়া আয়না, যেখানে মানুষের প্রতিচ্ছবি শুধু দেখা যায় না, বরং আবদ্ধ হয়ে যায় চিরতরে। শেষ যজ্ঞের রাতে তিনি মন্ত্র উচ্চারণ করলেন, ওং ছায়া প্রতিচ্ছবি স্বরূপে বন্দয়ামি নমঃ। রক্তের বলি দিয়ে আয়নাটায় প্রাণ স্থাপন করলেন, কিন্তু যজ্ঞ অসম্পূর্ণ থাকায় আয়নাটি তার আত্মাকেই টেনে নিল ভিতরে। তারপর থেকে যারাই আয়নাটার সামনে দাঁড়ায়, নাগেশ্বরনাথের ছায়া তাদের দখল করে নেয়। বর্তমানের অভিক সেই পুরনো তান্ত্রিকের পরবর্তী শিকার। কিন্তু এবার আয়নাটার ভেতরে কিছু ভিন্ন ঘটছে, কারণ অভিকের আত্মা শান্ত নয়, সে লড়ছে ভিতর থেকে। আয়নার কাছে হালকা ফাটল দেখা দিল, আর ছায়ার কণ্ঠে শোনা গেল এক গর্জন, এইবার আমি বন্দী হব না। নরসিংহ ভবনের গেটের সামনে ঝড় উঠছিল। পুরনো গাছগুলো দুলছে, বাতাসে ধুলোর ঘূর্ণি, আর আয়নার ঘর থেকে ভেসে আসছে অদ্ভুত হাসির শব্দ, কখনো বিন্দুপ্রভা দেবীর, কখনো তান্ত্রিক নাগেশ্বরনাথের। ঠিক সেই সময় দরজার কাছে দাঁড়ালেন এক মানুষ। কপালে রক্তচন্দনের তিলক, গলায় রুদ্রাক্ষের মালা, চোখে শান্ত অথচ ভয়ানক দীপ্তি। তিনি তারানাথ তান্ত্রিক। তারানাথ ধীরে ধীরে ঘরে প্রবেশ করলেন। আয়নার দিকে তাকিয়ে বললেন, নাগেশ্বর, তুই আবার দেহ খুঁজছিস, কিন্তু তোর ছায়া আর মুক্ত হবে না। কাঁচের ভিতর থেকে কণ্ঠ ভেসে এলো, তারানাথ, আমি তোরই মতো অমরত্বের সাধক, তুই আমায় থামাতে পারবি না। তারানাথ চোখ বন্ধ করলেন, আঙুলে ভস্ম মেখে শুরু করলেন মন্ত্রোচ্চারণ। ওম হ্রিং ক্রিং প্রতিচ্ছবি বিদ্যায় নমঃ। আত্মা যাহা বন্দী, আলো হোক তাহার মুক্তি। আয়নাটা কাঁপতে লাগলো। ভিতর থেকে বেরিয়ে এলো ধোঁয়া, আর অভিকের প্রতিচ্ছবি কাঁচ ভেদ করে বাইরে পড়ে গেল মেঝেতে। সে হাঁপাচ্ছে, বেঁচে আছে, কিন্তু ভেতরে নাগেশ্বরনাথ এখনো চিৎকার করছে, আমি ফিরব, আবার ফিরব। তারানাথ আয়নাটার ওপর হাত রেখে বললেন, যতদিন এই পৃথিবীতে আলো আছে, অন্ধকার তার প্রতিচ্ছবি হয়ে থাকবে, কিন্তু আমি আছি তার পাহারায়। এরপর তিনি আয়নাটাকে কালো কাপড়ে ঢেকে দিলেন। বাতাস থেমে গেল, ঝড় থেমে গেল, ঘর নিস্তব্ধ। ভোরবেলা মানুষ দেখল আয়নার সামনে শুধু এক মুঠো ভস্ম, তার পাশে লেখা এক বাক্য, তারানাথ ছিল, আছে, থাকবে।